জানে খোকা, তোমার ওই নেভিতে ও সিগারেট এজেন্ট ছাড়া ও আর খেতে চাকরি পাবে। হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ভালো কি খারাপ ও খবর তোমার নিতে হবে না। তোমার ক টাকা লাগবে তাই বললে আমি পাঠাই দিচ্ছি। আমি টাকার গাছ লাগাই বসে আছি তো বাড়ি, যে তুমি যখন টাকা দেবা তখন তোমার টাকা আর হন্ডে আমি পাঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ, আমার মিটার হাই হবে না, আমার মিটারে টাকা উঠতিস তো, মিটারে বিল উঠতিস না। তুমি যখন ফোন দেবা তখন তোমার আমার টাকা পাঠাই দিতে হবে। কেন? তুমি আগে একবার তুমি আমার কাছে টাকা নিয়ে যাও, তোমার জ্বর এইস বলি, তুমি জ্বর এইস বলি তুমি আমার কাছে 22,000 টাকা নিয়ে চাও। আমাকে দেখি জ্বরের ওষুধ 10 টাকা 15 টাকায় পাওয়া যায়, তোমার জ্বরের ওষুধ কিনতে লেগেছিস 22,000 টাকা। শুনলাম তুমি মোবাইল কিনে নিয়ে বাড়ি আইসাও, কেন? না এইরকম অসলি করবে কেন তুমি? হ্যাঁ না, রাখতে হবে না, তোমার ফোন রাখতে হবে না, তুমি ফোনে কথা কও, ফোন এইভাবে জোড়া থাক, যত সময় চার্জ থাকবে ফোনে তত সময় ফোনের চালু থাকবে, ওয়্যারলেস পানে কথা কবা তুমি আমার কাছে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, ছেলিবিলি আসলে ঠিক করতে পারলাম না। চাচা চাচা, মিটারে তো হাই কেন নাকি, সমস্যা কি? অবস্থা তো বেশি খারাপ। কি খারাপ অবস্থা খারাপ করতে যাও? আমি একটু হাওয়া খাচ্ছে, আমার মিটার হাই না, এমনি বসে আছি, লোকজন নেই, আমি গল্প করতেছি হাওয়ার সাথে। চাচা শুনলাম আপনার ছেলে টাকা পয়সা নিয়ে উল্টো পাল্টা খরচ করে। কি উল্টো পাল্টা কথাবার্তা বলতে চাও? ছেলে আমার না তোমার? আমার ছেলে সোনার টুকরো ছেলে না, ওই ছেলে উল্টো পাল্টা করলে হয়? আমার দিক দেখো, আমি যেরম ছেলে সেরম হবে তো। না, এলাকার দিকে সবাই বলা কওয়া করছিল যে না না, ওই এলাকায় কত লোক কত কথা বলে, ছেলে একটু লাইনে উঠলে অনেকে অনেক রকম কথা ছড়ানোর চেষ্টা করে। ঠিক আছে, এইগুলো কানে ধরলে হবে না, কারণ আমার ছেলে কিরাম আমি জানি, বুঝেছাও? উল্টো পাল্টা তুমি যাও, তুমি যাও। উচিত কথা বললে হ্যাঁ, উল্টো এই উচিত কথা মানে এই, হ্যাঁ বাড়ির পরে সেই উচিত কথা মানে কি? ছেলিবিলি আসলে আমি এই জন্য বাইরে বেরোইনি, বাইরে বেরোলেও আমার শান্তি নেই আমার মোটে। লেবু দুডু আমার সাথে দেখতে ঝামেলা করতেছে, বড় হচ্ছে না, একে ছোট না যায় না কি? আমি চাচা বাড়ি আছেন? না, আমি বাড়ি নেই, আমি চান্দে, আমি চান্দে আছি। তোমরা আমার সাথে চান্দে দেখা করতে আইসা, একটু কথা বলবো তো এমনি আসছিলাম, হ্যাঁ। একটা খুশির সংবাদ নিয়ে আসছি। খুশির সংবাদ? জি, বলো। খুশির সংবাদ হলো আমার ছোট ভাই চাকরি পেয়েছ তো। কথা বলতে বলতে গানের মধ্যে কেয়ার মিষ্টি, মিষ্টি খাওয়াই দিয়েছাও না গলায় বাদাই মারি ফেলতে আইসাও? না মানে নেভিতে চাকরি পেয়েছে। নেবিতে? আমার জন্য একটু দোয়া করবেন চাচা আপনি। নাও তুমি, তোমার মিষ্টি তুমি খাইয়ার, কেন? আর তোমার জন্য আর কি দোয়া করো? তুমি বেড়াও উল্লুক পানা দেখি, নিজে ভালো হও। কি বলছেন চাচা, চাকরি পেয়েছ ভালো, চাকরিটা তো সুন্দর চাকরি নেভিতে। নেবিতে চাকরি পেয়েছে, আবার এত খুশি সংবাদ কি? না, এটা তো আমাদের এদিকে একটা উন্নত চাকরি, একটা হ্যাঁ। ভালো চাকরি। তোমাদের কাছে তো ওটা উন্নত মনে হবে, কারণ তোমার এই ইন্তাজ আর পাতার বিড়িছি নেবি তো একটু হলেও খোকা উন্নত। আপনি বুঝতে পারতেছেন না তো? চাচা বুঝিনি ভাই। না আমি তো নেভিতে ভালো মানের একটা চাকরি, ও তো সিক্রেট এজেন্ট হিসেবে ঢুকেছে। জানে জানে, আর নেবিতে ও সিগারেট এজেন্ট ছাড়া ও আর খেতে চাকরি পাবে। সিগারেট এজেন্ট, সিগারেট চাকরি এজেন্ট। নেবি সিগারেটে ওকে তোমার ওই ইয়ার চাকরি পাবে না কি বলা যায়, যাই হোক। আপনি বুঝতে পারতেছেন না তো, নেভি তো সিগারেট নেভি না, তাহলে এটা তো সরকারি চাকরি। ডিফেন্স। হ্যাঁ, ডিফেন্সে নেভি মানে হলো নৌবাহিনীর একটা স্পেশাল ফোর্সে সে জয়েন করেছে, সরকারি চাকরি। নেভির গোয়েন্দা সংস্থা। হ্যাঁ চুপ, ঠিক আছে পাই, তাহলে সত্যি কথা। হ্যাঁ, তাহলে তা আমি বুঝিনি এত সময়। আমি যেটা ভাবেছি ওটা না, যাই হোক পাইছাও যেহেতু, তাহলে মিষ্টিটা খাই। হ্যাঁ। তবে একটা কথা মনে রেখো, নিজেকে লেভেল অনুযায়ী চাকরিটা মানে একটু হাই গেছে। হ্যাঁ, অনেক ভালো একটা চাকরি। হ্যাঁ ভালো, তবে অত ভালো ভালো না। অনেক কষ্ট করেছি আর কি লেখাপড়া করি, বুঝছেন? ঠিক আছে যাও। চাচা তাহলে আমাদের হ্যাঁ তোমার আচ্ছা দোয়া করবানি। আর সবার নিজের ছেলের সাথে ঘুরে হ্যাঁ, সেইটা আসলে এরা তোরা আসিস ভালো, কি বলে না বলে আমি তো বুঝলাম না তো। আবার ফোন দিতিস কি দেও? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, কি মোটর সাইকেল?
চুরি গেছে দেও দিন আসলে এই ছেলি এই তুই তো আবার ধ্বংস করবি, আমি আইছিও কি করবো? এই এত খারাপ তো ভালো না, এই দাঁড়া দে আমি গেছি।